হাজরিনে মজলিস, কোনো মানুষে যদি চায় তার দোয়া আল্লাহর কাছে কবুল হোক, এলা কোনো মানুষ আসেনি এই দোয়া করে আর কবুল হইতো না চায়? আসেনি কোনো মানুষ? দোয়া তো করলাম কবুল হইবে নাকি নানি? আল্লাহ নবী ফরমাইন, কোনো মানুষে যদি চায় তার দোয়া আল্লাহর কাছে কবুল হইতো, তাইলে হে ও দোয়ার মাঝে দুরুদ পড়িলাম, দুরুদর খাতিরে দোয়া কবুল হয়ে যাইব। আল্লাহ কি দেখুন যেন ওলামায়ে কেরাম হলে দোয়া করেন আল্লাহ, হ্যাঁ কিতা কইয়া বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ও দুরুদ হয়ে গেছে। এক সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়ার সময় কি পরিমাণ দুরুদ পড়িতাম? রাসূলুল্লাহ কইন, তোমার যতখান ইচ্ছা কইতে আমি সাইডবা করে একবার, হ্যাঁ ওই বলি তাই খন যে তুমি হুজুরে পাক সাহেব ফরমাইন যে তুমি চাইলে আরো বেশি করতে আরো কইতে রাসূলুল্লাহ ওর দেখ বাদন না বলি রাসূলুল্লাহ আমি ওর দেখুন হুজুরে এখন তুমি যদি চাও আরো বাড়াই করতে অসুবিধা নাই। তাই আমি 4 ভাগ 3 ভাগ দোয়া করো, হুজুরে এখন আরো বেশি চাইলে করতে পারবো। এখন ইয়া রাসূলুল্লাহ আমার সমস্ত দোয়ারে আমি দুরুদ বানাইলি হুজুরে এখন সুবহান। দোয়ালা দুরুদ আছে, খালি দুরুদ নাই, দোয়ালা দুরুদও আছে। ও যে আমরার ওলামায়ে কেরাম হলে দুরুদের তুনাজ্জিনা পড়েন, দুরুদের নারিয়া পড়েন, তো নামও চিনতো এই দুইটার নাম সবে জানেন, দুরুদের তুনাজ্জিনা, দুরুদের নারিয়া। এটা দুরুদ শরীফের গুরুত্ব বলে এটা দুরুদের মাঝে দোয়া আছে, হন্না সুবহানাল্লাহ, দুরুদের মাঝে দোয়া আছে। দুরুদওয়ালা দোয়া পড়লে দুরুদ হয়, দোয়া হয়, দুরুদ কবুল হয়, দুরুদর খাতিরে দোয়া কবুল হয়। বড় করি এখন আলহামদুলিল্লাহ। এর লাগি দুরুদওয়ালা দোয়াওয়ালা দুরুদ আমরা পড়িতাম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এর লাগি মনে রাখবা আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি দুরুদ পড়িতা, নমাজের মাঝে পড়িতা, আর দুরুদ দোয়ালা দুরুদ দোয়ার মাঝে পড়িতা। আনার দোয়ায় আপনি ফড়ুকা আটতে বইতে ফড়ুকা দোয়ালা দুরুদর ফায়দা কিতা বলে দুরুদর খাতিরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করতাম, মনে হয় হযরত কোন ওলামায়ে কেরাম আইসেন, আমার কথা আমি দীর্ঘ করতাম নাই, নবীজির দুরুদ যে জমিনে পড়া হয় এই মহফিলে আর নবীজির মধ্যে একটা কানেকশন পয়দা হয়। সুবহানাল্লাহ। নবীজির উপরে দুরুদার সালাম যেখানে দেওয়া হয়, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয়, এই জমিনের উপরে আল্লাহ 1 বছর আগেই ফিতনা ফসাদ তনে আল্লাহ এনারে মাহফুজ করে দেন, আযাবার গজব তনে মাহফুজ করে দেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, সামিঈনে আযম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ পড়লা আর কিতে গেলা মাই হাওয়া বাবা আদম আলাইহিস সালাম নাকি হালাল হয়ে গেলা, মিয়া বিবির সম্পর্ক হয়ে গেল। বড় করিবেন সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ নিষেধ দিলা গন্ধম খাইতা না, কাঁচার দইতা না, আল্লাহর হুকুমে খাইলা জমিন আইরা পাতুন না, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা পাতুকা ফিরিস্তা কল আমার জমিনও আমি আমার প্রতিনিধি পাঠাইতাম, আল্লাহর প্রতিনিধি, যে খাম আল্লাহ করতা তার বন্দা দিয়া করাইতা। এটা জিন্নাত দিয়া নাই, এটা ইনসান দিয়া। সুবহানাল্লাহ। তাম প্রতিনিধিদের বড় প্রতিনিধির গোষ্ঠী এরা হইল নবী এবং রসুল। সুবহানাল্লাহ। নবী এবং রসুল উপরে যারা ঈমান আনবা এরাও আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালামে 6 লক্ষ নবী রসুল দুনিয়াত পাঠাইলা। হায় হায়, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সৃষ্টি জগতের পয়লা বানাইলা, আর বানাইয়া আল্লাহ প্যার করলা, মোহাব্বত করলা, ভালোবাসলা, আর করিয়া আমার নবীর উপরে আমার নবীর ব্যাপারে আল্লাহ ফিরিস্তা ফল তৈরি করিয়া আমার নবীর শান আর মান আল্লাহ আলোচনা শুরু করলা। কন্টিনিউ
চাব হল আমরা লাগি করে দি গেছে সামনে দিয়ে আইব বর্তমান চলেন আল্লাহ লাগি তা কিচ্ছু আসেনি বর্তমান ভবিষ্যৎ অতীত কিচ্ছু আসেনি নাই বাবা হল ভাই হল আল্লাহ হল ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়য় আল্লাহ পড়য় ফেরেশতা হল শামিল এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দরকার নাই কারণ তাই নিজে মাহবুদ তাই ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ কইলো ইয আখাযনা মিসাকা বনি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ আল্লাহ বনি ইসরাঈলের কাছ থেকে ওয়াদা নিছেন বনি ইসরাঈল তোমরা আল্লাহ ছাড়া খেরুর ইবাদত করতে পারতে নাই আল্লাহ উম্মতে মুহাম্মদের এখন وقضى ربك ألا تعبدوا إلا إياه আমার হাবিবের উম্মত হল আমি ফয়সালা করে নিয়েছি সিদ্ধান্ত নিয়েছি কি তোমরা আমি আল্লাহ ছাড়া আর খেরুরে মাহবুদ মানতায় ফাটতায় না মাহবুদ যদি দুইজন হয় তিনজন হয় মার দরবার লাগবে না লাগছে না আল্লাহর সৃষ্টির জায়গা থাকবো না এক ঘরে যদি দুইজন মুরব্বী হয় পাতেন না এজনে কইবা খালকেও খানি হইতো ডিম দিয়া আর এজনে কইবা না ডিম দি না গুস্তি হইতো বুঝলেন না বেঙ্গা লাগবে না লাগতো না বাদে কি যা বলে তোমার বাজু তুমি না আমার বাজু আমি নেই হ্যাঁ খ্রিস্টান হলে আল্লাহ তিনজন সাব্যস্ত করে ইহুদি হলে দুইজন সাব্যস্ত করে মুমিন হলে এক আল্লাহর ইবাদত করে সুবহানাল্লাহ হিন্দু হলে 33 কোটি দেবতার পূজা করে 360 দেবতার পূজা করে মুসলমান হলে আল্লাহর ইবাদত করেন সুবহানাল্লাহ কারণ তারা আল্লাহর রব মানার বাদে তারা রবে তারারে শিক্ষা দিছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ নিজে সাক্ষী দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ফেরেশতারা সাক্ষী দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যখন সুবহানাল্লাহ মুর্শিদ আল্লাহ বানাইছেন ফেরেশতা করে আল্লাহ জমিন থেকে উঠাইয়া আসমানের নিচেই নো যে ফেরেশতা হল তুমি তাই ভুল করো না আমার কাছে গুনার লাগে খান্দ না আর ক্ষমা চাও না এটা বানানো আমি যে মহান কেউ আমার কাছে ভুল করতো আর বাদে সাইট হইতো আল্লাহ ভুল করে নিয়েছি তুমি আমারে মাফ করে ওটা আমার সুন্দর লাগে তখন আমি আমার মহানত্বটারে আমি দেখাইতাম পারি মাফ করে দিই হোক সুবহান এই জমিনও আল্লাহ জিন্নাত হলরে পাঠাইছে নানি জিন্নাত হল আসতা জিন্নাত হল আইয়া খালি মারামারি খাটাখাটি রক্তপাত ফিতনা ফসাদ করছে আল্লাহ ফেরেশতারে জিকাইলা আমি আমার প্রতিনিধি খলিফা জমিনে পাঠাইতাম তেন কইলে আল্লাহ ও যে খরেদি পাঠাইলে গুরু কিটা অভিজ্ঞতা হইল এত খালি মাইনুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা আর আমরা তো আছি আল্লাহ বিল্লাহ করার লাগি যথেষ্ট ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আমরা নাহনু নুসাব্বিহু আমরা আপনার তাসবিহ করি বিহামদিকা আপনার প্রশংসা সম্বলিত তাসবিহ করিব ওয়া নুকদ্দিসু লাক আপনার কুদ্দুসিয়ত আপনার পবিত্রতা আমরা বর্ণনা করব আল্লাহ কইলা মাতাইলাম করিব তা কইতে আসলাই নানি বলে আল্লাহ আপনি যদি বালা মনে করেন করুকা তুমি দেন লাগ গেলে মুরব্বী না তুমি দেন জানো নি আমি যেটা জানি কিন্তু তুমি দেন জানো না আল্লাহ এখন ইন্নি আলামু মা লা তা'লামুন আমি যেটা জানি তুমি তা জানো না সুবহানাল্লাহ আমি যেটা জানি তুমি তা জানো না তাই ডরাই গেলা ডরাইয়া কিতা হইলা কলু
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বড় করে কোন সুবহানাল্লাহ। কোথায় কিটা হইল? সারেন্ডার। লগে লগে সারেন্ডার, আত্মসমর্পণ। আল্লাহ তুমি আমরা যা জানাইছো তা জানি, এর বেশি আমরা জানি না। আমরা আগে জানছি তারা ফিতনা করেন, ফসাদ করেন, মাইর করেন, এর লাগে কইছি। আদম রে বানাইলে আদমে কিতা করবা আবো ঘটছে না আমরা জানি না। আর আপনি যেটা ঘটছে না ওটাও জানেন, যেটা ঘটেছে ওটাও জানেন। সুতরাং আমরা মাফ করে সুবহান। কথাটার লজিক আছে, মাতেন না? কথাটার লজিক আছে। আপনি আলিমুল গায়েব, বাদে কি তুই বোঝানোন? আমরা তো আলিমুল গায়েব না, সুতরাং আমরা জানি না। আল্লাহ এখন ঠিক আছে, তোমাদের সারেন্ডার করা আমার সুন্দর লাগছে। বড় হরে এখন সুবহানাল্লাহ। তাইলে তারাই আল্লাহর কাছে পছন্দনীয়, যারা দুষ্করিয়া স্বীকার, ভুল করিয়া ভুল মানিয়া নেয়। আপনারা আমরা প্রতিদিন মাগরিব পড়ে ফজর পড়ে পড়ি নানি তোবা। তোবা এগুলোর নাম কিতা? সৈয়দুল ইস্তেগফার। কিতা নাম? সৈয়দুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি, ও আল্লাহ তুমি আমার রব। লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, তুমি ছাড়া আমার কেউ বানাইছে না। আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি, তুমি যত নিয়ামত দিছো সব নিয়ামতের কথা স্বীকার করিয়া আর তোমার নিয়ামত খাইয়া তোমারে দেখাই দেখাইয়া গুনার কাম করছি তাও স্বীকার করিয়া পাও ফিরলি। আল্লাহ মাফ করি দেও। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, আল্লাহ তুমি যদি মাফ করি না দেও আমার রেখে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওই যে বন্দা কয় আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ও আবু বিযামবি, যত নিয়ামত দিছো খাইছি খাইছি সবটা স্বীকার করিয়ার আর তোমার কাছে দুইশোর ওটাও স্বীকার করিয়ার পাবো বেরিলি। আল্লাহ আমারে মাফ করি দেও। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া আমারে খে মাফ করিয়া দিব। কথার মধ্যে একটা বিনয় আছে না? মাথা না বাপরে যদি হুয়ায় কয় আব্বা তুমি আমার যদি মাফ করে দেও না, আমার বাপ তোমার হিসাবে সরছে, খেয়ে আমার মাফ করে দেব। আব্বা তুমি যদি আমার মজা আনিয়ে দেও না, আমার আর আব্বা আসেন আমার আনিয়ে দিতা। আর আমি জরুরি কাছে দাবি করতাম আব্বা আমারে ঈদের সময় সুন্দর জামা দিবাহে, তুমি আমার আব্বা, তুমি না দিলে আমার খেয়ে দিব। কথা ঠিক নিলে না? যুক্তিসঙ্গত। বাবারে কোনো ফুয়াইলা কইলে বাবা ওইবারে ফুয়া যেখান কইছে সত্য হয়েছে, এটা তো আমার দায়িত্ব। বড় করে বেন আলহামদুলিল্লাহ। এর লাগে আল্লাহ নবী ফরমাইন এই সৈয়দুল ইস্তেগফার যে মানুষে মাগরিবর নামাজ পড়ব আর ফজরের আগে যদি মারা যায়, এই মানুষের আল্লাহ মাফ করিয়া দিলাইবা, তার গুনাহ থাকতো না। আর যদি ফজরের নামাজ পড়িয়া পড়ে মাগরিবর আগে মারা যায়, তাইলে আল্লাহ তারে মাফ করে দিবা। যেরকম সুবহানাল্লাহ। হাজরিন, তাইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রে যে দয়া মায়া করছেন, আমরা যে উলামায়ে কেরাম খাস্তন এগুলো শিখতাম পারছি আমরা, আল্লাহ আমরা আমল করার তৌফিক দাও। আমিন। যাই হোক, ফেরেশতাদের কথার মধ্যে একটা বিনয় আছে, আমরাও বিনয়ী হইতাম। এর লাগে আল্লাহর হাবিব ফরমাইন যে আমার উম্মত হল ফরজ নামাজ পড়িয়া এই দোয়াটা করিও। কোন দোয়া? ফরজ নামাজ পড়িয়া একটা দোয়া আছে, এটা করলে আল্লাহ বড় পছন্দ। আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহ নবী ফরমান ফরজ নামাজ পড়ে এই দোয়া ছাড়িও না। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহান। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা, আল্লাহ তোমার জিকির করতে আমার সাহায্য করো। আল্লাহর জিকির করতে আল্লাহ সাহায্য না করলে আমি নিজে গায়ের বলে পারবো নি? এই গাঁওতার মানুষ নেইনি, আছে সব আইসেন নি। আল্লাহ যারা রে তৌফিক দিয়েছেন তারা আইসেন হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী কোনো ফরজ নামাজ পড়িয়া এই দোয়া সারতা না।
হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে আত ধরিয়া কইল, এ আমার বেটা, তুমি ফরজ নামাজ পড়িয়া এই দোয়া কোনোদিন ছাড়িও না। আল্লাহ নবী আরেক দোয়া কেন, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহুম্মা গফিরলি যুনুবি। ফরজ নামাজ পড়িয়া তুমি আউযা পড়িও সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতায়ায়া, আল্লাহুম্মা নাইশনি ওয়াজবুরনি ওয়াহদিনি লিসালিহিল আমাল ওয়াল আখলাক ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ নবী ফরমাইন, ও দোয়া তুমি তাই প্রত্যেক ফরজ নামাজ পড়িও। পাতেন না, বুঝা গেল। আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতায়ায়া, আল্লাহ আমি এটা গুনাহ করছি আর ভুল ভ্রান্তি করছি, এটা আমার মাফ। আল্লাহুম্মা নাইশনি ওয়াজবুরনি ওয়াহদিনি লিসালিহিল আমাল, আল্লাহ আমারে তুমি বালা কামর দিকে পথ দেখাইও হোক, আমিন। তুমি যদি আমার মাফ করে দেও না, খেয়ে করিয়া দিব। এটার মধ্যে একটা বিনয় আছে না নাই? আল্লাহ বিনয় চাইন না, চাইন না? বড় চাই, ছোটই আমার কাছে এ ছোট বুঝক, ভুল করছে করিলাম, মাফ চাইলাম, আমি মাফ করি। সুতরাং আমরা আল্লাহর চাইতে বড় আর কেউ আসেন। নামাজে খাড়া হইতে কিতা কই, আল্লাহু আকবার। মাতেন না, আকবার শব্দের হইল, শব্দের অর্থ হইল আপনি সব চাইতে বড়, আর বেন যত বড় আপনার তো ছোট। সুবহানাল্লাহ। এর লাগি দৈনন্দিন কিছু দোয়া আছে, টাইমে টাইমে কিছু দোয়া আছে, এগুলো আদায় করলে আল্লাহ বলো খুশ হয়। আমরা আল্লাহরে খুশ রাখতাম, চাই না চাই? আল্লাহ আমরা রাজি থাকতাম, চাই না চাই না? চাই। আল্লাহ আমরা রাজি থাকতাম, খুশি থাকতাম। যদি আল্লাহ রাজি খুশি হয়ে যায়, তাহলে আমরা আল্লাহর দিদার পাইব, জান্নাত পাইব। সুবহানাল্লাহ। আল্লাহ কোন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যারা সব কিয়ামতের দিন আমার উপরে খুশ হইতাই, তোমরা লাগি উচিত হইল আমার নবীর দেখাইল তরিকা অনুযায়ী বালা আমল করতায়, আমার লাগে শরিক করতে না। যদি করো না, তাহলে আমারে তোমরা খুশি হইবাই, আমার দিদার হইবাই। বড় আওয়াজ এখন সুবহান। হযরত হাজরিন, ফেরেশতা হলে অ্যাপোলজি স্বীকার হইলা, আল্লাহর মায়া লাগলো। বাস আল্লাহ ইনসান পাঠাইলা, তো আল্লাহ আদম বানাইলা, জান্নাত রাখলা, মায়ে হাওয়ারে পয়দা করলা, পরে আমরা জমিনও দিলা। নাই, মায়ে হাওয়ারে পয়দা করার বাদে আল্লাহ পুরুষ আর মহিলার মধ্যে বিপরীত একটা শক্তি দিয়েছে। পুরুষের প্রতি নারীর আকর্ষণ, নারীর প্রতি পুরুষের আকর্ষণ। এটা হার দেওয়া আল্লাহ। এটা না হইলে তো আপনার সারাদিন কাম করি, আপনার বিরিয়ানি খাওয়াইলে না অনেক, শাড়ি দিলে না অনেক, ছুটি দিলে না অনেক। এটা মহব্বতের টান দিয়েছেন আল্লাহ গতিকে, এটা আমরা করিয়া থাকি। কথা ঠিক না? না, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পয়দা করলাম। হায় হায়, আদম আলাইহিস সালাম একলা আসলা, মানুষ একলা থাকতে পারে না। মানুষ একলা থাকতো, আল্লাহ হাওয়া আলাইহিস সালাম আমরা প্রথম জননী আম্মা জানরে আল্লাহ বানাইলা। বানানির পরে আদম আলাইহিস সালাম তানবাদি খেয়াল করেন, মায়া লাগে। আল্লাহ এখন আদম তুমি হাওয়া আলাইহিস সালাম রে টাচ করিও না, খবর আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার তো ভালো লাগে, মায়া লাগে। ঠিক আছে, একটা বৈধ সম্পর্ক তোমার আর তার মাঝে দরকার আছে, কিলো হইব বলে কিছু মোহর আনা লাগবো, কন্যা। সুবহানাল্লাহ। মোহর ছাড়া বিয়ে হইন? আপনারা মোহর ছাড়া হইন? জি না, মোহর ছাড়া মুসলমানের বিয়া হয় না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস, আল্লাহ সবটা তোমার, আমিও তোমার, মোহর আমি কিতা দিয়ে দিব? সুবহানাল্লাহ। আল্লাহ এখন আদম তুমি আখিরি জামানার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন,
তোমার আওলাদ হলোর মাঝে সর্বশ্রেষ্ঠ আওলাদ সৈয়দুল উলদে আদম, সৈয়দুল বাশার, খায়রুল বাশার, খায়রু খালকিল্লাহ, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সৈয়দুল কাউনাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসানি ওয়াল হুসাইন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 মারতবা দুরূদ পড়িলাও। তোমার টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগতো না, সোনা চাঁদি লাগবে না। উদ্বৈত রানী, আমার নবীর দুরূদ হাওয়া আলাইহিস সালামের শাদীর মহারানা কন্যা, হাওয়া আলাইহিস সালামের শাদীর মহারানা নবীর দুরূদ। কত মূল্যবান জিনিস দুরূদ, বড় করে হন সুবহান। নবীজির দুরূদ যেখানে পড়া হয় আল্লাহর রহমত ওখানে নাজিল হয়, সুবহান। নবীজির দুরূদ যে জমিনে পড়া হয় এই মহফিলে আর নবীজির মধ্যে একটা কানেকশন পয়দা হয়, সুবহানাল্লাহ। নবীজির উপরে দুরূদ আর সালাম যেখানে দেওয়া হয়, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয়। এই জমিনের উপরে আল্লাহ 1 বছর আগে ফিতনা ফসাদ তনে আল্লাহ এরারে মাহফুজ করে দেন, আযাবার গজব তনে মাহফুজ করে দেন, সুবহানাল্লাহ। হাজরিন একরাম, সামিঈন আযম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়লা আর কিতে গেলা মাই হাওয়া বাবা আদম আলাইহিস সালাম নাকি হালাল হয়ে গেলা, মিয়া বিবির সম্পর্ক হয়ে গেল, বড় করে সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ নিষেধ দিলা গন্ধম খাইতা না, খাসার দইতা না, আল্লাহর হুকুমে খাইলা জমিন আইরা পাতুন না, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা পাতুকা ফিরিস্তা কল, আমার জমিনও আমি আমার প্রতিনিধি পাঠাইতাম, আল্লাহর প্রতিনিধি। যে খাম আল্লাহ করতা তার বন্দা দিয়া করাইতা, এটা জিন্নাত দিয়া নাই, এটা ইনসান দিয়া, সুবহানাল্লাহ। তাম প্রতিনিধিদের বড় প্রতিনিধির গোষ্ঠী এরা হইল নবী এবং রসুল, সুবহানাল্লাহ। নবী এবং রসুল উপরে যারা ঈমান আনবা এরাও আল্লাহর প্রতিনিধি, সুবহানাল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালামে 1.25 লক্ষ নবী রসুল দুনিয়াত পাঠাইলা। হায় হায়, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সৃষ্টি জগতের পয়লা বানাইলা, আর বানাইয়া আল্লাহ প্যার করলা, মোহব্বত করলা, ভালোবাসলা। আর করিয়া আমার নবীর উপরে, আমার নবীর ব্যাপারে আল্লাহ ফিরিস্তা হল তৈরি করিয়া আমার নবীর শান আর মান আল্লাহ আলোচনা শুরু করলা। কন্টিনিউ সাব হল আমরা লাগি করে দিয়ে গেছে, সামনে দিয়ে আইব, বর্তমান চলেন। আল্লাহ লাগি তা কিচ্ছু আসেনি, বর্তমান ভবিষ্যৎ অতীত কিচ্ছু আসেনি, নাই। বাবা হল, ভাই হল, আল্লাহ হল ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়য়। আল্লাহ পড়য়, ফেরেশতা হল শামিল থাকে। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দরকার নাই, কারণ তাই নিজে মাহবুদ, তাই ইবাদত পাওয়ার যোগ্য। আল্লাহ ইয আখাযনা মিসাকা বনি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ বনি ইসরাঈলের কাছ থেকে ওয়াদা নিছেন, বনি ইসরাঈল তোমরা আল্লাহ ছাড়া খেরুর ইবাদত করতে পারতাই নাই। আল্লাহ উম্মতে মুহাম্মদীর এখন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমার হাবিবের উম্মত হল আমি ফয়সালা করে লইছি, সিদ্ধান্ত নিছি কি তোমরা আমি আল্লাহ ছাড়া আর খেরুরে মাহবুদ মানতায় পারতায় না। মাহবুদ যদি 2 জন হয় 3 জন হয় দরবার লাগবে না, লাগছে না। আল্লাহর সৃষ্টির জায়গা থাকবো না। এক ঘরে যদি 2 জন মুরব্বী হয় পারতেন না, এজনে কইবা খালকো খানি হইতো ডিম দিয়া, আর এজনে কইবা না ডিম দি না গুস্তি হইতো, বুঝলেন না? বেঙ্গা লাগবে না, লাগতো না।
বাদে কি যা বলে তোমার বাজু তুমি না, আমার বাজু আমি নেই। হ্যাঁ, খ্রিস্টান হলে আল্লাহ তিনজন সাব্যস্ত করে, ইহুদি হলে দুইজন সাব্যস্ত করে, মুমিন হলে এক আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। হিন্দু হলে 33 কোটি দেবতার পূজা করে, 360 দেবতার পূজা করে। মুসলমান হলে এক আল্লাহর ইবাদত করেন। সুবহানাল্লাহ। কারণ তারা আল্লাহর রব মানার বাদে তারা রবে তারারে শিক্ষা দিছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ নিজে সাক্ষী দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ফেরেশতারা সাক্ষী দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জুড়ে হন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি এমন কোনো মখলুক নাই যে আল্লাহ লগে শরীক করে, কিন্তু আল্লাহ যারা বড় মায়া করে বানাইছেন, মাহবুব বানাইছেন, পেয়ার করছেন মানব জাতি। এই মানব জাতির মধ্যে এমন মানুষ, এমন বুকা, এমন কপাল ফোড়া, এমন জলা কপালি, গরুর পূজা করে, গরুর পেশাব পর্যন্ত খায়। কথা ঠিক নিনা না? গোমূত্র পান করে, গোমূত্র বুঝলেন না? গোমূত্র মানে গরুর পেশাব, গরুর পেশাব খায়। গোবর দিয়ে মাথা গোসায়, শরীর গোসায়, পবিত্র করে। মুসলমান যদি হিন্দু মানুষের ঘরে ঢুকি যায়, এই ঘরে তারা পবিত্র করে খিতা দিয়া পয়লা গরুর সেনা ছিটা, বাদে গোবর দিয়া লেপে। ও বুঝি গোর পরিষ্কার হয়েছে। আচ্ছা হোক চাই, পরিষ্কার জিনিস দিলে পরিষ্কার হয় না ময়লা দিলে পরিষ্কার হয়? ময়লা তো ময়লা হবে, কয়লা ধইলে ময়লা যায় না। গোবর গন্ধ, প্রস্রাব গন্ধ, এটা দিয়ে নাকি পবিত্র হয়? মানি হইল ব্রেইন নষ্ট। কথা ঠিক না? মাথা যখন গন্ধ অ্যাডজাস্ট হয়ে যায় তখন গান ইনাকো লাগে না। আমাদের সমাজে একদল মানুষ আছে যারা পেশাগতভাবে ময়লা পরিষ্কার করে, এরা আতর নাকো লাগাইলে বেহুশ হয়ে যায়, আর গন্ধ খাসা টানলে আবার হুশ ফিরিয়ে আই। কথা বুঝছেন না? এর লাগি ফুলের সুবাস সবার জন্য নয়। আল্লাহর দিনের আলোচনা, কোরআনের আলোচনা, নবীর মহব্বতের আলোচনা, আউলিয়া কেরামের আলোচনা, এটা সবার জন্য নয়, এটা যাদের ভিতরে ঈমান আছে তাদের জন্য। কথা ঠিক নিলে না? গরম পানি। হযরত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলা, জমিনও পাঠাইলা গন্ধম খাওয়ার কারণে। আদম আলাইহিস সালামে 300 বছর খান দিলা। কত বছর? 300 বছর। 1-2 দিন নাই, 24 ঘন্টা যদি কি তো দিন হয়, 300 বছর। 300 বছর খান্দার বাদে ফাতালাক্কা আদম মির রাব্বিহি বিকালিমাতিন। আল্লাহ আদম আলাইহিস সালামের দিলের ভিতরে কয়টা কথা ঢালিয়া দিলা? কালিমাতুন নাই, কালিমাতিন, কয়েকটা কথা আল্লাহ ঢালিয়া দিলা। এর মধ্যে একটা রব্বানা জালাম না, আর আরেকটা হইল গিয়া আল্লাহ ফুল যা আমার পয়দা করার বাদে আরশে আজিম মুকামে চাইছিলাম তোমার নামের লোকে আরেকটা নাম দেখছিলাম। আল্লাহ নিশ্চয়ই তোমার প্রিয় না হইলে এনার নাম তোমার নামের খান্দার দেখা পাইলে না হলে তোমার প্রিয়জন হবেন। আল্লাহ তোমার সেই প্রিয়জনের ওসিলে আমারে মাফ করে দেবে। সুবহানাল্লাহ সবে কইলে না? আরো জোরে সুবহানাল্লাহ। এনখে আপনার আমার নবী আখেরি জামানার পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম কইছেন, আল্লাহুম্মা গফির লি যুনুবি বিহাক্কি নবী আখিরিজ জামান। আখেরি সময়ে যে নবী পাঠাইবাই সেই নবীর খাতিরে আমারে মাফ করে। আল্লাহ কইলে আদম এই কথাটা যদি তুমি যেবলা গেছলা এবলা কইলি তখনও খাম হয়ে গেল। 300 বছর বাদে আমি তোমার দিল ডালিয়ে দিলাম, কইলাম তোমার কান্দনে আমার দুঃখ লাগে, মাফ করে দিতাম না কিনা, কিন্তু আমি যারা মাফের লাগে চূড়ান্ত ওসিলা বানাইছি সেই ওসিলাটা তুমি নিত্রায় না, আর আমি তোমার মাফ করে দিয়ার না। তোমার কান্দনে আমার দুঃখ লাগে,
হয়তো আদম আলাইহিস সালামের খানদানে কিটা হয়েছে বলে নদী প্রবাহিত। আপনারা কইবা চকুর বানিয়ে নদী হয়ে যায়নি, একটা কথা আছে চকুর বানিয়ে নদী লেলা বইয়া যায়, হয়নি এর কারণ আছে। কার চকুর বানিয়ে নদী নেলা বইয়া গেছে হইতে পারবে? তো আদম আলাইহিস সালামের চকুর বানিয়ে নদী নেলা বইয়া গেছে। আদম আলাইহিস সালাম আল্লাহ পাঠাইছে কোন জায়গা? ভারত। কোন জায়গা? ভারত। এখন এটা ভারত শ্রীলঙ্কা, এখন শ্রীলঙ্কা, তখন সারা ভারত। হায় হায়, কান্দিতে কান্দিতে আদম আলাইহিস সালাম কত লম্বা আসলা? 120 হাত। কতক্ষণ লম্বা? 120 হাত। 3.5 হাত লম্বা মানুষের চোখ যদি 1 ইঞ্চি হয় কিতা করতে পারে? বলে জমজমের পানি খাইলে এলিম বাড়তে পারে। হ্যাঁ, জমজমের পানির মাঝে গুণ আছে। জমজমের পানি পেটের বুক নিবারণ করতে পারে, পিপাসা নিবারণ করতে পারে, বেমার কমাইতে পারে, কিন্তু জাহান্নামের আগুন তো বাঁচাইতে পারতো না। কিন্তু কোন মুমিনে যদি আল্লাহর ডরাইয়া চকুর পানি ছাড়তে পারে, তাইলে এই চকুর পানির বিনিময়ে আল্লাহ তারে জাহান্নামের আগুন তো বাঁচাইবা। হায়রে আদম আলাইহিস সালামের চকুর পানি কান্দিলা যে বাইদি গেল, পানির মধ্যে মাটি খুশবুদার হয়ে গেল। এই যে আপনার ভারত আর বাংলাদেশ এদিকে ভাইয়া আমরা এটা আগর বলে না, আগর কতকা আগর তো আতর হয় নাইনি। এই আগর গাছ হল যেটা এরিয়াত হয়, এটা আদম আলাইহিস সালামের চকুর পানি বাইয়া পড়ছে। সুবহানাল্লাহ। এর লাগি দেখুন যেন অকল মাটিতে আগর হয় না, আপনার বাড়িতে লাগাইয়া দেখুন যেন কতক্ষণ উঠে মরি যাব। পাতন না গাছ হইতে আগর দর্শনে লোয়া মারা লাগবো। তো কিছু জায়গা আছে ফিত্রতান স্বভাবগতভাবে এই জায়গাতে গাছ লাগাইলে ফাল ফালাইয়া বড় হয়। আদম আলাইহিস সালাম তওবা করলেন কার ওসিলায়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা লইয়া আল্লাহ পাকে তানে মায়া করলাম। বড় করে হন সুবহান। আজকাল ইটা কথাবার্তা কইন এটা কিয়র ও রব্বানা যালামনা আনফুসানা পড়িছেন, আর এটা কিচ্ছু নাই। কারণ যদি আমি আপনারা সওয়াল করেন যে আল্লাহ তো কইছেন বহুত কথা মনে করে দিছেন, বহুত কথা তো এক কথা রব্বানা যালামনা, বাকি কথা একদিন খিঠা তো নাই বারোই তো সিফাত নেই। পাতেন না ডাকাইতে লাগাল হয়েছে পকেটে কি কি আছে দে একটা দিছে আর ভুলা ভুলা রয়েছে কথা বার কর। মাতেন না কই না কই না বালা বেটাই যদি ভাই কইব একটা কইলে বাকি গুণ কইব গুণ কব এর লাগি এর বাড়িও মাথা লাগবে নিলে বেড়া লাগ পড়কা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় রে হায়, কত বিনয়ের ভাষা। হ্যাঁ কইতে পারতো আল্লাহ আমি দুষ করছি, আমার মাফ করে দেব। কন্যা ইলা কন্যা কন্যা আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করছি। জুলুম কারে হয়? ইনসাফের বিপরীত হইল জুলুম। কিতার বিপরীত? ইনসাফের বিপরীত যে কামটার নাম হইল জুলুম। সম্পত্তি যেভাবে ভাগ করিয়া দেওয়ার ওভাবে ইত্যা, কিন্তু টেকা খাইয়া বিচারে গেছেন গিয়া কইন দেওয়া দিলাও তারে 6 হাত। মাতেন না কয়বার খাওয়ার বাদে মানা বলে তোর বিচার তুই করেছি আমি আর কি বুঝছেন না। বেটা অসহায় কয় আল্লাহ এমনি দলি বেটা তার তো বাড়ি বড় আছে, আরও 6 হাত কিন্তু টেকা খাইয়া ইয়া আমার দেওয়াই গেছে। আল্লাহ তুমি বিচার করিও। ইনসাফ করছেন না জুলুম করছেন? চলো সব ধরনের পাপ জুলুম আর আল্লাহর নির্দেশনা মোতাবেক চলা হইল ইনসাফ। আদম আলাইহিস সালাম আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করছি, তাইলে আপনারা বুঝতে পারেন আমার কথার মাঝে যে আদম আলাইহিস সালাম ভুল করছেন, অথচ তাই নবী এত ভুল করতে পারেন না, পারেননি মোটেই না। নবী ভুল করতে পারেন, নবী ভুল করতে পারেন না। আদম আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করার আগে কোরআন শরীফ লৌহে মাহফুজ আল্লাহ লেখা আছে। বড় করিবেন আমার নবীর পয়দা করিয়া তার নূর মুবারককে 4 ভাগে ভাগ করিয়া আল্লাহ এক ভাগ দিয়ে কলম বানাইছেন, এক ভাগ দিয়ে আরশ বানাইছেন, আর এক ভাগ দিয়ে লৌহে মাহফুজ বানাইছেন। সেই লৌহে মাহফুজ আল্লাহ কলম দিয়া লেখছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনও আমার প্রতিনিধি পাঠাইতাম।
তাইলে বোঝা গেল আদম হিসেবে গন্ধম খাইবা আর আদম হিসেবে আল্লাহ দুনিয়া ফাটাইবা। গন্ধম খাওয়াটা যদিও আল্লাহ নিষেধ দিচ্ছেন, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যে আদমে গন্ধম খাইবা, আমি তাহলে ফাউরাইলিম আর তাহলে খাইয়া এর বাদে আওখানো কোরআন বলে গাছ রব্বানা জালামনা আনফুসানা তাই ওখান পড়িবা বড় করে সুবহান। এর লাগে ওয়াজ করতে হইলে সাইরে কুনা না পড়িয়া আইলে মাতেন না, মানুষের ইমান নষ্ট করিয়া বাড়ি পায় বাড়ি পায়। ওয়াজ করা পাক্কা কঠিন না মাতেন না, না সুজা বলে আমারে ওয়াজ দিলাম জি না, সারা দুনিয়া খানো করলি বা কুচ্ছু জোড়া লইত এটা আল্লাহ মায়া না করলে সম্ভব না। হেরমারি ওয়াজ করা এর লাগে দেখেন যেন আজ খাইল বলে কোরআনে পেয়েছি আমি নবী জুলুম করেছেন নিজের উপরে। জুলুম করার অর্থ কিতা বলে আল্লাহ যেখান কইছেন ওখানোর উল্টা করা, ওটার নাম হইল জুলুম। নবী বিনয়ের বাসায় কইছেন জুলুম, কথা বুঝছেন না? আমার আল্লাহ কইন আমি আদম সন্তান জমিনে ঘটাইমু, আর আমার আদমে আমার কাছে গুনাহ করিয়া মাফ চাইব, আমার সুন্দর লাগবো, আমি মাফ করিয়া দিমু, আমি গফার, আমি গফুর হইমু। সুবহানাল্লাহ। মাফ না করে দিলে গফুর হওয়া যায়নি, গফার হওয়া যায়নি। আল্লাহ তার নাম আগের একটা বলছেন গফুর, গফার, সত্তার, এটা নাম আল্লাহ নিলে না। যদি কেউ মাফ চায় না তে আল্লাহর নাম গফুর হইতো ওখানে। এর লাগে আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে মাঝে মাঝে দিন দিছেন, সময় দিছেন, মাস দিছেন, হ্যাঁ রাত দিছেন, দিন দিছেন, ইতাত মাফ চাইলেও মাফ দিলাইব, হন গিয়া কইলে মাফ দিলাইব, হন গিয়া কইলে মাফ দিলাইব। মাতেন না, তোমরা যদি হাজারে 800 দরিয়া চুমা দিয়া মাফ চাও মাফ দিমু, মুলতজম বুক বুক লাগাইয়া তো বা করো মাফ দিমু, আমার ঘরের দরজার দরিয়া মাফ চাও মাফ দিমু। যদি তোমরা মাকাম ইব্রাহিম গিয়া মাফ চাও আমি মাফ দেবো, তোমরা যদি রুকনে ইয়ামানের গিয়া মাফ চাও আমি তোমার মাফ দেবো, যদি তোমরা হাতিমর বিঠে হামাইয়া মাফ চাও মাফ দেবো, যদি সাফা পাহাড়ের উপরে গিয়া মাফ চাও মাফ দেবো, যদি তোমরা মারওয়াত গিয়া মাফ চাও আমি মাফ দেবো, যদি মিনাত গিয়া মাফ চাও মাফ দেবো, আরফাত গিয়া যদি মাফ চাও মাফ দেবো, মুজদলিফাত গিয়া যদি মাফ চাও মাফ দেবো, সবে বরাতের রাত যদি মাফ চাও মাফ দেবো, সবে কদর রাত যদি মাফ চাও মাফ দেবো, জুমার দিন যদি মাফ চাও মাফ দেবো, যদি তোমরা সারা রমজান মাস মাফ চাও যখন তখন আমি তোমরা মাফ করে দিব। যদি তোমরা মনে করে যে সব জায়গায় গিয়ে আমি মাফি পাইছি কিনা, তাহলে তোমরা আমার হাবিবর দরবারে যাইবাই, রোজা শরীফে গিয়ে আমার নবীর সালাত সালাম দিবাই, আমার নবীর সামনে রাখিয়া রোজাত রাখিয়া তোমরা আমার কাছে মাফ চাইবাই, আমার নবীর সুপারিশ চাইবাই। আমার নবীর সুপারিশ করলে অবশ্যই আমি তোমরা রে মাফ করে দিব। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل مولانا وسيلة نبي جرنيه কাদিলেন আদম হাওয়া, আল্লাহ তাআলার হইল দয়া কবুল করিলেন দুআ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। হযরত হাজরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা এত গুরুত্বপূর্ণ, আল্লাহর নবীর চাইতে বড় কোনো ওসিলা আল্লাহ পয়দা করছেন না। হ্যাঁ, যদি ফরমান আজান শুনলে তোমরা আজানের জবাব দিও, মুয়াজ্জিনে যেটা কইন তা কইও, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কইলে লা হাওলা পড়ি, আর বাদ বাকি মুয়াজ্জিনে জেলা কইন ওলা কইও, আর আজান শেষ হইলে তোমরা আমার উপরে দুরূদ পড়িও। সুবহানাল্লাহ। আজান শেষ হইলে দুরূদ পড়িও তোমরা দোয়া করিও, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। তোমার হাবিব রে আমরা লাগে নাজাতের ওসিলা বানাইও। সুবহানাল্লাহ। হুজুরে ফরমান হাদিসের শেষে আরজু আন আকুনা আনা
ওসিলার দরজা অন্য কোনো নবীর আল্লাহ দিছেন না। এই দরজাটা, এই মর্যাদাটা আমি একমাত্র পাইব। সুবহানাল্লাহ। জিন্নাতর সর্দার আমির রসুল্লাহ মক্কা শরীফ যে মসজিদে জিন আছিলেন, এনে গাছ আছিল কোনো সাফরি টিল্লার উপরে বইয়া তিলাওয়াত করা, আর জিন্নাত তখন উপরে দিয়ে উড়িয়া যাইতরা, উপরে দিয়ে উড়িয়া যাইতে তিলাওয়াত দুনিয়া কইন্ডে। এটা তো সাধারণ কোনো কবিতা নাই, নিশ্চয়ই এটা আসমানি কিতাব হইব। কে তিলাওয়াত করেন? হ্যাঁ, তারা লামসইন লামিয়া আন্দাজ করলেন মুহাম্মদ রসুল্লাহ আখেরি জমানার নবী হইতে পারেন। যদি সত্য নবী হইয়া থাকেন, যে আমরা কিছু সোয়াল আছে ওগুলা করলে বুঝতাম পারো তাই সত্য নবী কি না। ও তারা বইয়া তাওরাত ইঞ্জিলে যেটা সোয়াল হল আছে, আলামত আছে নবীর, ওটা দিয়া সোয়াল বানাইলা, বানাইয়া রসুল্লাহর ক্ষেত্রে একজন প্রতিনিধি হিসেবে ফাটাইলা। রসুল্লাহ তারা দেখিয়া কইলা, ও সাওয়াদ ইবনে কারিব, তুমি কিতা সোয়াল বানাইয়া লইয়া আইছো, আর তার জবাব কিতা আমি দিতাম না। তাই তাজ্জব, কারণ আমার লাগে কোনোদিন তার দেখা নাই। আমার নাম সাওয়াদ, আমার বাপর নাম কারিব। তাই কইতা যখন পারলাম, তাহলে যে তার সোয়াল বানাইয়া লইয়া আইছি, আওতাও কইতে পারবা, এটার উত্তরও দিতে পারবা। বুঝছেন তো, নবী হলে গাইবর খবর জানা। তখন সাওয়াদ ইবনে কারিবে আল্লাহর নবীর নবুয়ত রিসালাতের সাক্ষী দেন, আল্লাহরে রব স্বীকার করেন আর কইন আশহাদু আন্নাল্লাহা লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি ইন্নাকা আদনাল মুরসালিনা ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিন আল আতাইবি। কইন আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কোনো রব নাই, আর আমার রবে আপনারে গাইবর খবর আমানত খবরের আমানতদার বানাইছে। আপনার নিশ্চয়ই আল্লাহ ভাইবা লাগে সবচাইতে বড় ওসিলা। হে সম্মানিত সম্ভ্রান্ত পরিবারের সন্তান, পবিত্র পরিবারের সন্তান। আল্লাহ নবী তার কথা শুনিয়া কইলা, কাদ আফলাহতা ইয়া সাওয়াদ, ও সাওয়াদ তুমি যেটা কইছো আশা কইছো, তোমার কথা আমি কই আর তুমি কামিয়াব হয়ে গেছো। সুবহান। রাসূলুল্লাহ সবচাইতে বড় ওসিলা। আমরা যে কিতা করি, নামাজ পড়ি, আজান বাদে যে দোয়া, এটা বড় মকবুল দোয়া, যে আমরা সবে করতাম। কোনো দিন আমরা আজানের দোয়া ছাড়তাম না, আজানও পড়তাম না। আজান শেষ হইলে দুরুদ পড়তাম, মাত্র সবে কিতা করতাম, দুরুদ পড়তাম। আজান শেষ হইলে দুরুদ পড়তাম। হাজরিনে মজলিস, কোনো মানুষে যদি চায় তার দোয়া আল্লাহর কাছে কবুল হোক, এগুলা কোনো মানুষ আসেনি এই দোয়া করে আর কবুল হইতো না চায়, আসেনি কোনো মানুষ? দোয়া তো করলাম কবুল হইবে লাগে নানি। আল্লাহ নবী ফরমাইন, কোনো মানুষে যদি চায় তার দোয়া আল্লাহর কাছে কবুল হইতো, তাইলে হে ও দোয়ার মাঝে দুরুদ পড়িলাম, দুরুদর খাতিরে দোয়া কবুল হয়ে যাইব। লাগে দেখুন যেন ওলামায়ে কেরাম হলে দোয়া করেন আল্লাহ, হ্যাঁ কিতা কইয়া বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ও দুরুদ হয়ে গেছে। এক সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়ার সময় কি পরিমাণ দুরুদ পড়িতাম? রাসূলুল্লাহ কইন, তোমার যতখান ইচ্ছা কইতে আমি সাইড করে একবার, হ্যাঁ ওই বলি তাই খন যে তুমি হুজুরে পাক সময় ফরমাইন যে তুমি চাইলে আরো বেশি করতে আরো কইতে রাসূলুল্লাহ ওর দেখ মাতেন না বলি রাসূলুল্লাহ আমি ওর দেখুন হুজুরে কোন তুমি যদি চাও আরো বাড়াই করতে অসুবিধা নাই। তাই আমি 4 ভাগ 3 ভাগ দোয়া করো, হুজুরে কোন আরো বেশি চাইলে করতে পারবা। কোন ইয়া রাসূলুল্লাহ আমার সমস্ত দোয়ারে আমি দুরুদ বানাইলি। হুজুরে কোন সুবহান। দোয়ালা দুরুদ আছে, খালি দুরুদ নাই, দোয়ালা দুরুদও আছে। ও যে আমরার ওলামায়ে কেরাম হলে দুরুদের তুনাজ্জিনা পড়েন, দুরুদের নারিয়া পড়েন, তো নাম কিন্তু এই দুইটার নাম সবে জানেন, দুরুদের তুনাজ্জিনা, দুরুদে নারিয়া। এটা দুরুদ শরীফের গুরুত্ব বলে, এটা দুরুদের মাঝে দোয়া আছে, কন্যা সুবহানাল্লাহ। দুরুদের মাঝে দোয়া আছে, দুরুদওয়ালা দোয়া পড়লে দুরুদ হয়, দোয়া হয়, দুরুদ কবুল হয়, দুরুদের খাতিরে দোয়া কবুল হয়। বড় করে এখন আলহামদুলিল্লাহ।
এর লাগি দুরুদওয়ালা দুয়াওয়ালা দুরুদ আমরা পড়িতাম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এর লাগি মনে রাখবা আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি দুরুদ পড়িতা নমাজের মাঝে পড়িতা আর দুরুদ দুয়ালা দুরুদ দুয়ার মাঝে পড়িতা আনার দোয়ায় আপনি ফড়ুকা আটতে বইতে ফড়ুকা দোয়ালা দুরুদর ফায়দা কিতা বলে দুরুদর খাতিরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করতাম, মনে হয় হযরত কোন উলামায়ে কেরাম আইসেন, আমার কথা আমি দীর্ঘ করতাম না।